দেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি নদীর পানি হঠাৎ যেন ফুঁসে উঠেছে। এসব নদীর পানিতে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার ফলে উজানের পানি ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে হু হু করে ঢুকছে বাংলাদেশে। ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তবে ভারতের ডুম্বর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা সৃষ্টি হওয়ার কথা অস্বীকার করে দেশটির সরকার বলছে এই দাবি সঠিক নয়। তারা বলছে, প্রবল ভারী বর্ষণে দুই দেশের মধ্যে বয়ে চলা ভারতের নদ নদীর পানি বৃদ্ধির তথ্য বাংলাদেশ সরকারকে পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডুম্বর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত, যেটি বাংলাদেশ থেকে 120 কিলোমিটারেরও বেশি উজানে। এটি একটি কম উচ্চতা সম্পন্ন প্রায় 30 মিটারের বাঁধ, আর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হয়। এদিকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে আকস্মিকভাবে ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এই বন্যা স্বল্পমেয়াদী হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী মৌসুমী বায়ুর প্রভাবে ও পাহাড়ি ঢলের কারণে বুধবার সকাল থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা এই 7টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সিলেট ও কুমিল্লা অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। একই কারণে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আরও ভারী বৃষ্টি হচ্ছে। আগামী 23 অগস্ট শুক্রবারের পর বৃষ্টির মাত্রা কমতে পারে বলে বুধবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।